দর্শক, আজকে শনিবার আপনাকে এমন একটা দোয়ার সন্ধান দিব যেটা পড়লে মহান আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে আপনার উপর স্পেশাল নজর দিবেন। মদিনাওয়ালা মদিনার রওজা থেকে আপনার উপর খুশি হয়ে যাবেন। এই দোয়াটা একটা তাপি মানুষ, একটা গুনাহগার যে অশ্লীল কাজ করেছে, জেনা করেছে, নামাজ পড়ে নাই, শুধুমাত্র গুনাহ আর গুনাহ, এমন একটা নেমক হারাম আহাম্মক পাপীও যদি পড়ে, তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, তাকে আল্লাহ নিষ্পাপ করবেন, জান্নাতি করবেন ইনশাআল্লাহ। দোয়াটা আমি এখনই বলবো, তার আগে আপনাকে অনুরোধ করব ভিডিওটিতে একটা লাইক করবেন এখনই, এবং সবাই কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মক্কা মদিনায় জিয়ারতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। দর্শক, দোয়াটা খুবই সিম্পল, সাধারণ, স্বাভাবিক একটা দোয়া, সবার কাছে পরিচিত একটা দোয়া, আর তা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লিখে রাখতে পারেন, কোনো ওলামায়ে কেরামের কাছে আমার কথাগুলো বলতে পারেন যে আমি সত্য বলেছি কিনা। আপনি এই দোয়াটা আজকে শনিবার 100 বার মন থেকে, দিল থেকে, তাওবার আশায়, গুনাহ মাফের আশায়, গুনাহ আর করবেন না এই আশায়, ভবিষ্যতে ভালো হয়ে যাবেন এই প্রতিজ্ঞায় যদি পড়তে পারেন, উযু সহকারে মদিনাওয়ালাকে দুরূদ শরীফ পড়ে সালাম দিয়ে এরপরে দোয়াটা যদি পড়তে পারেন, তো আপনার এ টু জেড, ফার্স্ট টু লাস্ট, এহ জীবনের যত গুনাহ আপনি করেছেন জেনে না জেনে, সব ইনশাল্লাহ মাফ হয়ে যাবে। দোয়াটা পড়ার নিয়মটা আমি সংক্ষেপে বলে দিই। উজু করে একটা জায়গায় বসে নবীজির রওজা, নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে আপনি দুরূদ শরীফ পড়বেন। এরপরে দোয়াটা 100 বার পড়বেন। 100 বার পড়া হয়ে গেলে আবার নবীকে একবার স্মরণ করে দুরূদ শরীফ পড়বেন। ইনশাল্লাহ এতে করে আপনি একদম পাপ মুক্ত একটা জীবন পাবেন, পরকালে পাপ মুক্ত হয়ে উঠতে